শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। দেখো, সকাল থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি। আর যেমন ডেলিগার কাজবাজ সেগুলো কিন্তু উঠে আমরা করেই ফেলেছি, আর কিন্তু এখন চা নিয়ে বসেছি। হ্যাঁ, এখন তো সাক্ষ্য প্রায় দেরিতেই ওঠে, মানে 10টা সাড়ে 10টার পর ওঠে। তো আমাদের তো দুজন মিলে উঠে অল্টারনেট করে কাজ করে সব কাজ করা হয়ে যায়, দিয়ে আমরা চা খেয়ে নিই। তো দেখো, আমরা চা খেতে বসেছি, দেন ও উঠেছে। লাইট জ্বালিয়ে রেখেছিলাম যাতে ও উঠে পড়ে। তো উঠে পড়ার পর ও দেখো আগে একটা বিস্কুট নিয়ে নিয়েছে, সেটাই আর কি আমি কিন্তু বলছিলাম যে দেখো ঘুম থেকে উঠে আমরা ব্রাশ নিয়ে ওর জন্য দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ও কি করছে, ও এখন বিস্কুট খেতে ব্যস্ত। তো ব্রাশ করার আগেই ও বিস্কুট খেয়ে নিয়েছে। ঘুম থেকে উঠেই একদম আমরা বেড টি খেতে শুনেছিলাম, বেড বিস্কুট তো খাওয়া শুনিনি, তো সাক্ষ্য সেটাও আজকে পূর্ণ করে দিল। তো যাই হোক, এদিকে আমরা কিন্তু ব্রেড দিয়ে চা খাচ্ছি, আর আমি কিন্তু দুধ চা বা লিকার চা যেটা বরাবর আমরা খাই সেটাই আর কি খাচ্ছিলাম। তো ব্রেডটা অ্যাকচুয়ালি ওর জন্যই নিয়ে আসা হয়েছে, সাক্ষ্যর জন্য। তো সাক্ষ্য তো সবটা খাবে না, সেই জন্যই আর কি আমরা দুটো দুটো করে খেয়ে নিলাম, কারণ অনেকগুলি থাকে ওর মধ্যে, আর ও তো মাত্র দুটোই খায়। আজকে ওকে একটুখানি যেহেতু দুধ নেই, মানে আমরা তো ওকে সকালবেলা করে দুধ রুটিটাই বেশিরভাগ প্রেফার করি। তো ভাবলাম একটু নতুন খাবার ওকে খাওয়াবো, সেই জন্য কিন্তু আজকে ওর জন্য একটা নতুন খাবার আবার নিয়েছি। কারণ আমি কিন্তু আস্তে আস্তে ওকে নতুন নতুন খাবারগুলো ইন্ট্রোডিউস করাচ্ছি। এর আগে ও ডিম টোস্ট অনেকবার খেয়েছে, কিন্তু ওই যে মানে ওটাকে কি বলে আমি ঠিক জানি না, ওটা ছোটোবেলায় মা আমাদেরকে খুব খাওয়াতো। ডিমটাকে ভালো করে ফাটিয়ে তারপরে ওর মধ্যে ব্রেডটাকে দিয়ে, তোমাকে ব্রেডটাকে চারদিক দিয়ে কেটে সাদা অংশটা ব্রেডের নরম সফট জিনিসটাকে হচ্ছে ডিমের মধ্যে ডুবিয়ে আর কি অল্প তেলের মধ্যে ভাজা। তো আমরা খেয়েছিলাম অনেকটা তেলের মধ্যে, তো ওকে তো অতটা তেল দিয়ে দিতে পারবো না, তো দেন এই জন্য ওকে আমি বাটার দিয়ে একটুখানি করে ভেজে দেবো। তো দেখো, বলতে বলতে কিন্তু আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়েও দিচ্ছি যে আমি কীরমভাবে করেছি। আমি জানি আমি অনেক কিছুই খাওয়াই না, অনেকে আছে অনেক কিছু বাচ্চাদেরকে খাওয়াতে পারে। সত্যি কথা বলতে আমার খাওয়ানো হয় না, আর সেকেন্ডলি আমি কোনোদিনও খাওয়াইনি। কি খাওয়াবো বুঝতে পারি না, কোনটা ওর জন্য ভালো কোনটা খারাপ, সেই জন্যই আর কি খাওয়াই না। তো দেখো, আমি কিন্তু ভেবেছিলাম বাটার দিয়ে করব, কিন্তু সত্যি কথা বলতে বাটারটা শেষ হয়ে গেছিলো। আর কি করবে বলো, অভাবের সংসারে সব কিছু যেন নেই থেকে যায় সবসময়। আর যে অনেক ভরা ভরা আছে সেটা তো থাকে না। তো দেখো, ও তো বেশি খাবে না, ও জানি দুটো রুটি মানে ব্রেডটাকে আমি 4টে পিস করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো দেন ওর একটা ডিম দিয়েই ওর হয়ে গেছিলো। তো আমরা তো খেয়েই নিয়েছি, আমরা তো আর খাবো না। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। আর যে তেলটা তোমরা দেখলে, তেলটা কিন্তু এতটা আমি দিইনি, তেলটা আমি একটা কাপে ঢেলে রেখেছিলাম, কারণ আমার হাতে তেলটা বেশি পড়ে গেছিলো। আর সাক্ষ্যর জন্য আমি অতটা তেল একদমই ইউজ করি না। ওর খাবারে আমি খুব অল্প তেল ইউজ করি, একদম তেল ভাসেও না, তরকারিতে বলো আর যাতেই বলো। তো দেখো, ওর জন্য টোস্টটা করে ফেলেছি। এটাকে কি জানি একটা টোস্ট বলে, যাই হোক আমি ঠিক জানি না, অত পড়াশুনোও জানি না, আর অত নতুন নতুন ইউনিক নামও ভুলে যাই সত্যি কথা। তো তারপর দেখো, এখানে কিন্তু সাক্ষ্য খেলাধুলো খাওয়াচ্ছিলাম, আর মানে খাচ্ছিল আর খেলাধুলো করছিল। তো দুটো দুটো করে ওকে এনে দিয়েছিলাম, কারণ একটু গরম না থাকলে ওটা ভালো লাগবে না। কারণ তোমরা সবাই যেন ডিমের কোনো খাবার গরম গরম না খেলে সেটা আর ভালো লাগে না খেতে। আসলে আমি ওদিকে রেডি করছিলাম, আর ওইদিকে ওর পাপার সাথে খেলছিল। এখন তো ওদের পাপাদের ছুটি বলেই ও রোজ খেলতে পারে, একটু পাপার সাথে টাইম কাটাতে পারে, ঘুম থেকে উঠলে অনেকটা পাপার সাথে আনন্দ করতে পারে। সব থেকে বড় বিষয় হচ্ছে আমার সুবিধা হয় বাবু থাকলে, ওর থাকলে আমার কোনো অসুবিধা হয় না, কাজ বলো কথাবার্তা বলো আমার সব কিছুতেই সুবিধা হয়। আমি না বাইরে বেরোই ঘর থেকে, আমি যা তোমাদের সাথে কথা বলি, আর যা আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, আর আমি যা নিজের ঘর নিয়ে ব্যস্ত থাকি। আমি যে বাইরে বেরিয়ে 5টা মানুষের সাথে গল্প করব বা ওরকম আমার নেচারের মধ্যে পড়ে না। সত্যি কথা বলতে আমি পছন্দও করি না, বিয়ের আগেও কখনো করিনি, আর বিয়ের পরে তো এখনও আমার 4 বছর বিয়ে হয়ে গেছে, আমি এখনও অবধি এইসব ওই লোকের সাথে গিয়ে গল্প করো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, এর ঘরের কথা ওর ঘরে লাগানো, বাবা আমার এইসব হবে না, আমি বেরোতে পারি না সত্যি
কথা বলতে। তো দেখো আমি একটু একটু করে ওকে ছিঁড়ে খাইয়ে দিয়েছিলাম অল্পটা, ও মানে চারটে কিন্তু ও খেয়েছিল, খুব ভালোভাবেই খেয়ে নিয়েছিল। দেন তারপরে ওই প্লেটের মধ্যেই কিন্তু খানিকক্ষণ পরে আমি কলা কেটে কেটে দিলাম। তো কলার মধ্যে ওকে আমি শুনিয়েই তোমাদেরকে দিলাম যে কি কি আমি বলেছি। আর এখন কিন্তু কি হয়েছে বলো তো, এটা কিন্তু প্রায় অনেকক্ষণ পরে ও উপরে গেছিলো কাকুর সাথে যেরকম বরাবর যায়। তো কাকু মাছ ভাজছিল, সেখান থেকে দেখো একটা মাছ কালেকশন করে নিয়ে এসছে ওর দাদুর কাছ থেকে। এই মাছটাও খাবে এখন। তো এই মাছটা ওকে আমি সামান্য কিছুক্ষণ আগেই কলা দিয়েছি, ডিম দিয়েছি, এই জন্য মাছটা দেবো না বলেই আর কি এমনি করছিলাম। আর আমার নাইটি ধরে কীরমভাবে টানছে দেখতেই পেলে তোমরা। আর দেখো এখানে টাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে, এটা হচ্ছে ওর ঠাম্মির টাকা, দুধালা কাকিমা দিয়ে গেছে, সেই জন্য আর কি ওখানে রাখা ছিল। আর আমি খেয়াল ভুলে গেছিলাম। এখনও স্নান করতে যাবে, স্নান টান করিয়ে দেবো। তো দেখো স্নান করে কিন্তু একদম টিপটাপ রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু প্রায় 1:30 বাজে। আমার হঠাৎ করে মনে হলো যে আমাকে ফুল গাছ দিয়ে গেছিলো, আর একজন আমি ফুল গাছটা বসাবো করে বসানো হচ্ছিল না। তোমরা অনেকেই পিছনে পিছনে দেখেছো আমাদের বাড়ির পিছনে যে পিছনের সাইডটা আমি অনেক গাছ বসিয়ে রেখেছি, ছোট ছোট বড় বড় ফুল গাছ রয়েছে আমাদের ঘরে। কিন্তু সেখানেও আমি দুটো গাছ বসাবো সামনে, ঘরের সামনেটাই। আসল কথা সামনে দিকে গাছ বসালে না দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের কার কার দেখো আমাদের বাড়ির সামনেও কত সুন্দর ফুল গাছ বসানো ওদের বাড়িতে ঝোলানো রয়েছে। আমার ভীষণ একটা পছন্দের এইসব ফুল গাছ বসানো, সুন্দর সুন্দর ফুল হয়ে থাকবে, সত্যি আমি খুব পছন্দ করি। তো দেখো সব গাছে কিন্তু সার দিয়েছিলাম। এই দেখো এই গাছগুলো বসিয়েছি, দুটো দুই দিকে বসিয়েছি। ফুল হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপরে কিন্তু বাসন টাসন ধুয়ে নেব। বাসন ধুয়েই কিন্তু সাক্ষ্যকে খাওয়াতে বসেছিলাম আমি, মানে স্নান করে এসে। আর তোমাদেরকে তার মাঝখানে কিন্তু আমি দেখালাম যে একটা বড় মতন মাছ আমাদের অ্যাকোরিয়ামে রাখা। আসল কথা হচ্ছে এই মাছটা পাশের বাড়ি একটা ছেলে ও ধরেছিল, ওর বাড়িতে কেউ কাটেনি বলে আমরা আমাদের এতে রেখে দিয়েছিলাম। তো দেখো খাইয়ে দাইয়ে সাঁকো কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়েছি আমাদের একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আসল কথা তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম যে লোনের জন্য আমি একটা লোনের অ্যাপ্লাই করেছি। আমাদের প্রচণ্ড দরকার, অনেক দরকারের জন্যই আর কি লোনটা নেওয়া। দেখো লোন কেউই নিতে চায় না, সপ্তাহে সপ্তাহে লোন নেওয়া মানে দেওয়াটা খুবই কষ্টের, আমি জানি। সব কিছু জেনেও আমি কিন্তু এই ডিসিশানটা নিতে বাধ্য হলাম। আমরা কিন্তু ফাইনালি লোনটা নিয়েই নিয়েছি, আমাদের কিন্তু লোনের মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আমাদেরকে আজকে যেতে হচ্ছে যে লোনটা তোলার জন্য। আমি কত টাকা নিলাম কি নিলাম না নিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদের সাথে কিছু কথা বললে না বললেই নয়। আসল কথা দেখো, মানুষকে যতটা দেখতে ভালো লাগে বা যেরকম দেখো আমাকে সেরকম হয়তো আমি নাও হতে পারি। আমাদের ঘর বাড়ি দেখে অনেকেই হয়তো জাজ করবে যে আমরা অনেক ভালোতে থাকি বা কিছু। আসল কথা হচ্ছে অনেক কিছু থাকে না আমাদের, ওটা না চাওয়া না পাওয়াতে পড়ে থাকে। সেই জন্য কিন্তু আমাদেরকে কিন্তু সেগুলো নিজেদেরকে করতে হয়। আজকে যদি আমার সব কিছু যদি বাড়িতে পূর্ণ হয়ে যেত তাহলে কিন্তু আমার লোনটা নিতে হতো না। আমার অনেক জায়গায় ধার বাকি হয়ে গেছে, আমি সেই জন্যই কিন্তু লোনটা নিলাম। আর কত কি নিলাম দেখো, সেখানে বুঝতেই পারছো অনেকগুলি অ্যামাউন্ট আমি নিয়ে ফেলেছি, জানি না কি করে শোধ করব। এই জন্যই তোমাদের সাথে সবসময় ভিডিও করি, যাতে আমি তোমাদেরকে সবটা দেখাতে পারি, আমার ক্রাইসিসটা তোমরা দেখতে পাও। কারণ অনেকেই আমি দেখি যাদের ক্রাইসিস নেই তারাও ভিডিও করছে, মানে অনেকে আছে এরকম আমি অনেক কাউকে শুনেছি যে বলে যে আমার ইউটিউবের টাকায় সংসার চলে না, আমার বাড়িতে অনেক আছে এই আছে সেই আছে। আমি ইউটিউবটা একটা ফ্যাশনেবলভাবে করি। দেখো সবাই কিন্তু ফ্যাশনের জন্য ইউটিউব করে না, অনেকে কিন্তু এই আশাতেই থাকে যে এই দিয়েই তোর সংসার চলবে। আমার এখনও সেরকম সৌভাগ্য হয়নি, কিন্তু আমি চাই তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরাও আমাদের এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারি আর ভবিষ্যতে যেন কিছু করতে পারি। তো দেখো আমি কিন্তু বাড়িতে আসার পর বিকেলবেলা কিন্তু একটু ক্লান্তি লাগছিল, আর সাক্ষর খেলা করছে দেখো কিরকম। দেখলেই সাক্ষ্য কীরকম খেলাধুলা করলো। এখন কিন্তু ও হচ্ছে খাচ্ছে, ওই যে কি বলে হাঁড়িতে করে বিক্রি হয় মালাই না কি জানি, বাবা এনে দিয়েছিল। তো একটুখানি খেলে ওইটা একটুখানি না ওটা পুরোটাই খাবে বলে লাকি জোর করে। তা আমি আমার কাছে চাইছিলাম অনেকবার, আমাকে এক ফোঁটাও দিল না। তোমরা দেখতেই পাচ্ছ ও আমাকে এক ফোঁটাও দিচ্ছে না। ও আসল কথা মিষ্টিটা খেতে খুব ভালোবাসে, আর এটা কিন্তু একদম ক্ষীর। আমি সবসময় বাবাকে বলি যে ওকে মিষ্টি এনে দেবে না, কিন্তু আমার বাবা সত্যিই শোনে না, ওকে কিছু না কিছু এনে দেবেই। আর ও আছে ওর দাদুর কাছেই এত জেদ, ওর দাদু মামা এদের কাছে জেদ। তো যাই হোক আমরা কিন্তু বেশি বেশি করে খেয়ে ওকে কিন্তু অল্পটাই দিচ্ছিলাম।
কারণ এতটা ওর জন্য একদমই ভালো না। আমরা কিন্তু আগে টপাটপ একটুখানি করে বেশি বেশি করে খেয়ে নিই। দেখতেই পাচ্ছ ও দিতে চায় না, ওর থেকে জোর করেই আমাদেরকে রীতিমতন খেতে হয়। না খেলে কিন্তু একটা মানে অনেকটা খেয়ে নিলে ওর পেটে কৃমি হয়ে যাওয়ার ভয়টা থাকে, সেই ভয়ে কিন্তু আমাদেরকে খেয়ে নিতে হয়। অনেকেই ভাববে আমাদের আমরা আছি অনেক সময় ভিডিও করি যে খেয়ে নিচ্ছি ওর থেকে নিয়ে, অনেকেই সেরকম ভাবতে পারো যে কেমন বাবা মা ছেলে মেয়ের হাত ধরে খেয়ে নেয়। সত্যি কথা, না খেলেই উপায় নেই, এই উপায়টার জন্যই ওকে খেতে হয়। তো তারপর দেখো চাউমিন করে দিয়েছে ওর ঠাম্মি, ওকে মানে ওকে না সবার জন্যই ঘরে করেছিল। তো ওর জন্য ঝাল ছাড়া তুলে দিয়েছে। তো সন্ধেবেলায় যেহেতু ওইটা খেয়েছে তার কিছুক্ষণ পরেই কিন্তু ওর খাচ্ছে, বুঝতেই পারছিলে। সাক্ষ্য আজকে খাচ্ছে চাউমিন, স্কুলে যাওয়ার চাউমিন, আমরা স্কুলে যেতে গেলাম চাউমিন খেয়ে। চাউমিন খাচ্ছে, চাউমিন উলি বাওয়ালি মুখ দে মুখ দে একটা করে তুলে দেবে। সাক্ষ্য 1.5 বছরে কিন্তু সাক্ষ্য এই নিয়ে দুবার মাত্র চাউমিন খেলো। একবার ওকে করে দিয়েছিলাম একদম সিদ্ধ করে হালকা বয়েল মানে একটুখানি ভেজে অল্প তেল দিয়ে, আর এবারে কিন্তু নর্মাল আমরা যেরমভাবে করেছি সেরমভাবেই করা, আর কোনো ডিম দেওয়া নেই এর মধ্যে, শুধু ভেজিস দেওয়া সবজি দিয়ে গাজর বিনস এগুলো দিয়েই আর কি করা হয়েছে নিরামিষ করে। আর ওকেও দেওয়া হয়েছে লঙ্কা ছাড়া, আর আমাদেরটা শুধু কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়েছিলো। দেখো এইটা দেখে কেমন স্কুলের চাউমিন মনেই হচ্ছিল। আর সাক্ষ্য কিন্তু খুব খুশি হয়েছে এটা খেয়ে। আর এখন দেখো খেয়ে দিয়ে খেলা করতে ব্যস্ত। আমি কিছু কাজবাজ করে নিয়ে কিন্তু যাব টাকাগুলো এদিক ওদিক করতে। আসলে যে টাকাগুলো তুলে নিয়ে এসেছি সেটা তো ঘরে রাখার জন্য নয়, আর অত আমার ক্ষমতাও নেই যে টাকা আমি ঘরে রেখে দিয়ে অ্যাশ করব বা আনন্দ করব। অনেক কিছুর জন্যই নেওয়া এগুলো, সেই জন্যই আর কি এগুলো তুলে দিয়ে গুছিয়ে ঘর গুছিয়ে দিয়ে বেরোবো আমরা এই টাকা পয়সার একটা হিল্লা করতে। তো দেখো আমাকে কিন্তু দেখে খুব ভালো লাগছিল যে একদিন আমরাও এরকম ইনকাম করতে পারবো যদি তোমরা আমাদের সাপোর্ট করো। আর যদি না করো তো তাহলে আমাদের এভাবেই লোন নিয়েই চলতে হবে, সারা জীবন লোকের টানা শুনতে হবে, সারা জীবন লোকের উল্টোপাল্টা শুনতে হবে। যাই হোক, সেটা আমি ভেবে নেবো আমার কপাল। তো তোমরা যেরকম আমার কপালে লিখে রাখবে সেরকমই হবে, সবটাই তোমাদের ইচ্ছায়, আমার ইচ্ছায় তো কিছুই হবে না, জানি না। তো যাই হোক, ওকে কিন্তু এখানে মাখনা দিয়েছি একটুখানি খাওয়ার জন্য। ও খেয়ে দিয়েই এসেছিল। কিছুক্ষণ পরে আমরা কিন্তু ঘরে অনেক কাজ সেরে টেরেই এসেছি। আসল কথা ও যেদিকে আমরা যাওয়ার ছিল টাকাটা দেওয়ার সেদিকে আমরা দিয়ে কিন্তু এই বাড়িতে এসেছিলাম মায়ের সাথে দেখা করতে আর নানুকে নিতে। নানুকে কিন্তু রেখে গেছিলাম, আমি আর বাবু গেছিলাম, টাকাটা দিয়ে এসেছি। দিয়ে আসার পর বাড়িতে আসলাম। এখন দেখো 10টা বাজতে যায়, ও কিন্তু ওর ঠাম্মিরা এখন চাদর পাল্টাচ্ছিল দেখলাম। তো সাক্ষ্য এখানে একটু খানিকক্ষণ খেলা করলো, আর ওদিকে আমি কিন্তু গেছিলাম ফ্রেশ হতে, মানে চেঞ্জ করতে গেছিলাম। আর আমার এত গরমের মধ্যে ভালো লাগে না কিছু পরে থাকতে, সত্যি কথা, আসলেই চেঞ্জ করে নিই। তারপর কিন্তু ও উপরে যাবে, উপরে গিয়ে এখন খানিকক্ষণ খেলাধুলা করবে, তারপর আমি ওকে খাওয়াবো, কারণ টাইম আছে অনেকটাই। আর ও রাত্রিবেলা 10:30টার দিকে খায়। আর সত্যি কথা বলতে ও মাখনা খেয়েছিল বলে ওর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা ছিল, কারণ ওই সন্ধেবেলা সুজি খাওয়ার পর। আর ও তো কিছু খায় না, সরি সুজিটা খায়নি, ও আজকে চাউমিন খেয়েছিলাম, যে সুজিই বলছি। এই যে এটা দি মারবো, এটা দি মারবো, এই যে এরকম করে খেলে, এরকম করে খেলে, এই মারো বাবা, এই যে মারো মারো, তুই মারো, এই যে এখানে চলে, এই যে এই ধর মারো, এই মারো, নাচো নাচো, লাফি লাফি নাচো, লাফি লাফি নাচো, নাচো নাচো, ডামটা 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 জিভ বের করে শালা ডামটা একটু দাঁড়াও, এই তো ডামটা 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 ডাম। অনেকক্ষণ পরে কিন্তু ওই সব খেয়ে দিয়ে খেলাধুলা করলো। খেলাধুলা করার পরে দেখলেই কেমন খেলা করছিল, উপরে গিয়ে নাচ করছিল। হ্যাঁ, ও কিন্তু উপরে থাকতে জানি না কেন এত ভালোবাসে, সব সময় ও উপরে থাকতে ভালোবাসে, নাই ওর মামা বাড়ি থাকতে ভালোবাসে, নিচেও 2 মিনিটও থাকবে না। ওই যাই হোক, নিচে কিছুক্ষণ খেলা টেলা করলো। আর মানে খেয়ে দিয়ে কিন্তু উপর থেকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে কিন্তু ওকে নিচে রেখেছি। এখন ওকে গা হাত পা মুছিয়ে একটুখানি প্যান্ট পরিয়ে দিয়েছি, কারণ নাহলে তো ভিডিও করতে পারবো না। আর এখন কিন্তু আমি গেছি
বসেছি, খাচ্ছিলাম। আমি খেয়ে দিয়ে কিন্তু একেবারে শোয়ার সময় তোমাদের সাথে আবার আসবো, কারণ আমি এখন খাবার দাবার তুলবো, আমি খাবো, তারপরে বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু বিছনা ঝাড়বে, কারণ অনেকগুলি কাজও এখনও থাকে। শোয়ার আগে অনেক কাজই করা লাগে, কারণ এগুলো তো করতেই হবে। তো এখন যেহেতু রাত্রির দিকে হয়েছে 9:30 এই 10:30 11টা বাজে, তো দেখো এখন ও বসেছে সিলেট পেন্সিল নিয়ে। বলো, আমি এইদিকে ঘরটর মুছে কাজ নিয়ে ব্যস্ত। আমি এসে উঁকি মেরে দেখে যাচ্ছি যে দেখছি ওরা এখন বাপ বেটায় পড়াশুনো করছে। মানে ভাবা যায়, মানে লোকে রাত্রিবেলা শোবার জন্য প্রিপারেশান নেয়, আমার ছেলে পড়াশুনো করছে। আমার ছেলে যে একটা কি বিদ্যাসাগর হবে আমিই জানি। তো যাই হোক, এখন কিন্তু এইটা নিয়ে একটুখানি অনেকক্ষণ হবে। আসলে আমরা কিন্তু শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায়, 11:30 12টা 12:30। তোমরা প্রায় সময় দেখো আমরা কিন্তু 12:30 1টা এরম টাইমে ঘুমাই। আসলে সাক্ষ্য সন্ধেবেলাটা অনেকক্ষণ ঘুমায়, 6:30 6টা 5:30 এরম টাইম অবধি ঘুমায় বলেই কিন্তু আমাদের রাত্রিবেলা শুতে একটু দেরি হয়। আর এখন কিন্তু দেখো সব কিছু করিয়ে দিলাম, ওকে একটা জামা পরিয়ে দিলাম, কারণ একটু দেখছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, সেই জন্যই আর কি ওকে একটা জামা পরে দিলাম। কিন্তু রাতেরবেলা খুলে দেবো সেই জামাটা, কারণ ঘেমে যায় ও ভীষণ। গা ধোয়ানোর জন্যই আর কি, গা মোছার জন্যই খুলে দেওয়া হয়। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, দেখলে ঘড়িতে কটা বাজে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, অনেক অনেক আমাদেরকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। আর যে পাশে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দাও, যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওতে।